এবারে ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ এনে একজোট আরব বিশ্ব। তারা কি পারবে নেতানিয়াহুকে উচিত শিক্ষা দিতে? শব্দের চেয়ে 12 গুণ বেশি গতিসম্পন্ন মিসাইলের পরীক্ষা চালালো ইরান। সাথে আছে চীন, রাশিয়া। ভয়ে কেন আমেরিকা ও ইসরায়েল? নেপালের পরবর্তী প্রধানকে সরকার পতনের দুদিন পেরোলেও তা চূড়ান্ত হয়নি, দেখা দিয়েছে বিভক্তি। তালিকায় কাদের নাম, কে এগিয়ে? আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অবশেষে গণহত্যাকারী ইসরায়েলের বিরুদ্ধে একজোট হবার ঘোষণা দিয়েছে আরব বিশ্বের নেতারা। দোহায় হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ এনে বিচারের দাবিতে এক হচ্ছেন আরব বিশ্ব। একে একে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, কুয়েত, জর্ডানের নেতারা সবাই দোহা সফরে কাতারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এই যেন দোহায় হামলা চালিয়ে গোটা আরব দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ফলে প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি মার্কিন ছত্রছায়ার পুরো মধ্যপ্রাচ্যকে চ্যালেঞ্জ করছে? এবারে কি হুঁশি ফিরে এসে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ জ্বালাবে আরব বিশ্ব? বিশ্লেষকরা বলছেন, এবার যদি আরব রাষ্ট্রগুলো একত্র না হয়, চুপ থাকে, তাহলে একে একে প্রতিটি মুসলিম দেশই টার্গেট করবে ইসরায়েল। কাতারে ইসরায়েলের সাম্প্রতিক হামলা গোটা মুসলিম বিশ্বকে ফেলেছে এক দুঃসাহসী প্রশ্নের মুখে। এবার কি মধ্যপ্রাচ্যের দেশগুলো একসাথে দাঁড়াবে? আরব ঐক্যের ডাক জোরালো হলেও উপসাগরীয় রাষ্ট্রগুলো ইসরায়েলের বিরুদ্ধে শক্ত জবাব দেবে কিনা, সেটা এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র একটি স্বাধীন রাষ্ট্রের সরকারি বিমান হামলা চালিয়ে নেতানিয়াহু যেন ঘোষণা দিলেন, কারো সার্বভৌমত্বের তোয়াক্কা করে না তিনি। একটি দেশের আকাশসীমা পেরিয়ে কাতারের আঘাত হানার দুঃসাহস কোত্থেকে পেয়েছে ইসরায়েল? আরবদের মধ্যকার সম্পর্ক আসলে কতটা গভীর, সেটা বুঝিয়ে দিতেই নেতানিয়াহু দিচ্ছেন যুদ্ধের ঘোষণা। দোহায় আক্রমণের প্রাথমিক প্রতিক্রিয়ায় কাতারের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন মুসলিম বিশ্বের এক হবার সম্মিলিত জবাব দিতে। কাতারের পাশে দাঁড়িয়েছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও জর্ডানের নেতারা। সৌদি যুবরাজ স্পষ্ট ভাষায় বলেছেন, কাতারের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ শক্তি ব্যয় করবেন তারা। ইসরায়েলের সকল আগ্রাসন আমরা প্রত্যাখ্যান করি। ভাতৃপ্রতিম দেশগুলো কাতারের উপর তেল আবিবের চালানো বর্বর হামলার নিন্দা জানায়। এর জবাবে আরব বিশ্ব, ইসলামী মিত্র ও আন্তর্জাতিকভাবে পদক্ষেপ নিতে হবে। দখলদার শক্তিকে থামানো এবং আঞ্চলিক শক্তি ধ্বংসের উদ্দেশ্যে চালানো ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া জানানো দরকার। আমরা কাতারের পাশে আছি। তারা যে কোনো ব্যবস্থাই নিক না কেন, কোনো রকম বাধা ছাড়া সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা তাদের সাহায্য করব। আরব ঐক্যের ডাক, মুসলিম দেশগুলো সম্মিলিত প্রতিক্রিয়া কিংবা আন্তর্জাতিক নিন্দা কোনো কিছুকেই গুরুত্ব দেয়নি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বরং প্রকাশ্যে হুমকি দিয়েছেন, যেসব দেশ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীকে আশ্রয় দেবে, সহযোগিতা করবে, সেসব দেশের মাটিতে আঘাত হানবে ইসরায়েল। তিনি বলেন, আমরা 7 অক্টোবর হত্যাকাণ্ডের পেছনে থাকা সন্ত্রাসী মাস্টারমাইন্ডের টার্গেট করেছি, আর সেটা করেছি কাতারের মাটিতে। দেশটি সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেয়, গাজা যুদ্ধের অর্থ যোগায়, তাদের নেতাদের বিলাসবহুল গাড়ি বাড়ি সবকিছুই দেয়। আমি কাতারসহ যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দেয় তাদের সবাইকে বলছি, আমরা হয় তাদের বহিষ্কার করব, নয়তো বিচারের মুখোমুখি করব। কারণ তোমরা কিছু না করলে আমরা নিজেরাই দেখে নেব। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা ও বিবৃতির ঝড় উঠেছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপের ইঙ্গিত পাওয়া যায়নি। ফরাসি প্রেসিডেন্ট কাতারের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন, ইউরোপও হামলার বিরোধিতা করেছেন, নিন্দা জানিয়েছেন আফ্রিকান নেতারা। তবে বিশ্লেষকদের মতে, কাতারের রাজনীতিতে এই আঘাত উপসাগরীয় দেশগুলোর জন্য সতর্কবার্তা। তেল আবিবের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান পরিষ্কার করে দিচ্ছে, ইসরায়েলের লাগাম টেনে ধরার কোনো রকম পদক্ষেপ নিতে চায় না ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা উগ্রপন্থী নেতানিয়াহু সরকার একটি সুদূরপ্রসারী লক্ষ্য। ইসরায়েল এখন আর গাজা আগ্রাসনের মধ্যে সীমাবদ্ধ নয়। মার্কিন ছত্রছায়ায় থাকা দখলদার রাষ্ট্রটি মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি মুসলিম দেশের অস্তিত্বকে ফেলেছে হুমকির মুখে। বর্তমান পরিস্থিতিতে আরব দেশগুলো একট্টা হয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে কিনা, তার উপর অনেকাংশই নির্ভর করে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ। এদিকে 72 ঘন্টায় 6 দেশে হামলা চালিয়ে ইসরায়েল এমন অবস্থায় হামাস নেতাদের আশ্রয়দাতা দেশগুলোকে হামলার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দোহায় হামলার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুর রহমান আল থানি। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের হামলায় নিন্দায় প্রধানমন্ত্রী আল থানি বলেছেন, সার্বভৌমত্ব লঙ্ঘন মেনে নেওয়া হবে না। কঠোর ভাষায় জানিয়েছেন, হুমকির পরোয়া না করে ফিলিস্তিনের চলমান বর্বরতা বন্ধের জন্য শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতা অব্যাহত রাখবে কাতার। এর আগে দোহায় হামলায় হত্যাকাণ্ডের পক্ষে সাফাই দিয়ে এমন পরিণতি থেকে বাঁচতে হলে হামাসের সাথে সংশ্লিষ্টদের আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সেপ্টেম্বরের 8 থেকে 10 তারিখের মধ্যে মধ্যপ্রাচ্যে আর উত্তর আফ্রিকায় অবস্থিত ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে হামলা চালিয়েছে ইসরায়েল। হত্যা করা হয়েছে ফিলিস্তিনের গাজায় অন্তত 70 জন, ইয়েমেনে অন্তত 35 জন সহ শতাধিক মানুষকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে দ্বিতীয়বারের মতো যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইরান, এমন শঙ্কা বিশ্লেষকদের। এরই মধ্যে শত্রুপক্ষকে চাপে রাখতে শব্দের চেয়ে 12 গুণ বেশি গতিসম্পন্ন মিসাইল পরীক্ষা চালিয়েছে ইরান। বলা হচ্ছে আয়রন ডোম সহ ইসরায়েলের অন্যান্য আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একে ঠেকাতে পারবে না। শুধু তাই নয়, মিত্র ইরানকে শক্তিশালী করতে চীন ও রাশিয়া কৌশলগত সহায়তা আরও বাড়াচ্ছে বলে জানিয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক পদক্ষেপ জানিয়েছে তার মধ্যে মধ্যপ্রাচ্যকে দ্বিতীয় দফায় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফ্রি ক্রুজ অসুবিধাজনক উচ্চ উচ্চারণের কারণে বরখাস্ত করেছেন তিনি। মূলত তার গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, বরং তা ছিল সামান্য। ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গত কয়েক বছরের জন্য নয়, কয়েক মাসের জন্য পিছিয়ে পড়া ইরানের পারমাণবিক কর্মসূচি। এছাড়া হামলার আগেই ইরান গুরুত্বপূর্ণ পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে পেরেছিল। এদিকে এমন প্রতিবেদনে অপমানজনক ধরে নিয়েছে ট্রাম্প, যেহেতু তিনি বারবার বলে আসছেন হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ইরানের স্থাপনাগুলো। জেনারেল ক্রুজের এই অপসারণ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ট্রাম্প এখন প্রজ্ঞার চেয়ে আনুগত্যকে অগ্রাধিকার দিচ্ছে। প্রশাসনিক ক্ষেত্রে এটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এক দরবল। সম্প্রতি মিডল ইস্ট মনিটরের লেখক এমনটাই অভিমত জানিয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক সাংবাদিক বিশ্লেষক জসিম আল আজারি। এই অবস্থায় মিশন সমাপ্তির ঘোষণা দেওয়ার পর সেটি শেষ না হওয়ায় ট্রাম্পের সামনে দুটি বিকল্প খোলা আছে। একটি হলো পরাজয় স্বীকার করা, অন্যটি হলো আবার আক্রমণ করে ইরানের সার্বিক ক্ষয়ক্ষতি নিশ্চিত করা। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খমেনি বলেছেন, ইরান আর পশ্চিমাদের কূটনীতিক প্রলোভনের ফাঁদে পড়ে প্রতারণার শিকার হবে না। এই বক্তব্য ইরানের কৌশলগত চিন্তার বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত। এভাবে ইরান ক্রমান্বয়ে অবস্থানের দিকে সরে আসছেন বলে মনে করেছেন জসিম আল আজহারি। মিডল ইস্ট মনিটরের লেখায় তিনি বলেন, ইরান ঝুঁকি নিচ্ছে। আগের মতো প্রথমে আঘাত সহ্য করার পরে পাল্টা আঘাত করার পরিবর্তে তেহরান এদিকে টিকে থাকার জন্য হামলার কৌশল বেছে নেওয়ার কথা ভাবছে। ইরানের যুক্তি হলো, যদি যুদ্ধ অনিবার্য হয় তাহলে আঘাত টিকে থাকার সম্ভাবনা বাড়িয়ে দেবে। এরই মাঝে ইসরায়েল যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে উঠেছে সম্প্রতি ইরানের বিশেষ একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে আখির আল জামান। এটি এমন এক ক্ষেপণাস্ত্র যার অনেকগুলো ওভারহেড আছে, একই সাথে অনেকগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং এর গতি শব্দের চেয়ে 12 গুণ। এটি ইরানের আক্রমণ ক্ষমতায় গুণগত পরিবর্তন আনবে, কেননা এটি এমন এক অস্ত্র যা ইসরায়েলের আয়রন ডোম কিংবা পেট্রিয়টে কোনো রকম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ভেদ করে দিতে সক্ষম বলে মনে করা হচ্ছে। এটি প্রমাণ করে যুদ্ধের বাস্তবতাকেও দ্রুত ইরান নতুন নতুন সামরিক উদ্ভাবনে সক্ষম।